ভিডিওটা তোমাদেরকে ভয়েস ওভারে দেখতে হচ্ছে, কারণ এত চারিদিকে আওয়াজ, স্টিল এখনও আওয়াজ হচ্ছে, কিন্তু তাও আমি কথা বলছি। তাই 9টা বাজে, 8:55। তো ফোন তো অ্যালাউ নেই, ইভেন আমার এই ওয়াচটা পর্যন্ত অ্যালাউ নেই। तेरे वास्ते है नीलम जैसा प्रेमिका ने प्यार से जो भी छू लिया तेरे वास्ते है सोने जैसा प्रेमिका को दिल मानो। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যাজ ইউ অল নো, আমি এখন এখানে আছি, মানে বেনারসে আছি। এখন পুজো দিতে যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে, ফোন অ্যালাউ নেই। আমি যাই, তারপরে কথা বলছি। পুজো দিয়ে এসে আমরা এই যে পুজো টুজো দিয়ে এখন মানে হোটেলে এলাম। প্রায় 9টা বাজে, 8:55। তো ফোন তো অ্যালাউ নেই, ইভেন আমার এই ওয়াচটা পর্যন্ত অ্যালাউ নেই। যাই হোক, এখন ইয়ে করবো, ব্রেকফাস্ট করবো। আমি সকাল থেকে জল পর্যন্ত খাইনি, কিন্তু ঠাকুর তো ঠিক করে দেখাই যায় না আজকে। এখন শ্রাবণ মাস, পুরো ভিড় চারিদিকে রাস্তায়। এই যে পুরো ভিড়ের জন্য মানে প্রপারলি ভালো করে দেখতে দিচ্ছে না, একদম মানে হুটোপাটা করে বার করে দিচ্ছে। তো যাই হোক, ব্রেকফাস্টে এখন মনে হয় পুরি খাবো আমরা, দেখাচ্ছি দাঁড়াবো। কোনটা? ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা পুরো দুপুরটা রেস্ট নিয়েছি, মানে আমি ঘুমিয়েছি আর কি। এত গরম পড়েছিল, আমি তো ভেবেছিলাম বেরোবোই না। আমার ঠাম্মিরা কিন্তু বেরোয়নি, কিন্তু আমি বাকি টিমের সাথে বেরিয়েছিলাম আলটিমেটলি। এখন বিকেলবেলা, এখন যাচ্ছি বেনারসের গলি ধরে আমরা কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে পুজো দেবো ওখানে। আর এখানে কিন্তু আদার্স কিচ্ছু ঢুকতে পারবে না, স্কুটি বাইক এইসব ছাড়া। তাই আমাদেরকে পুরোটা হেঁটেই যেতে হবে। অলমোস্ট 15-20 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছেছিলাম কাল ভৈরবের মন্দিরে। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ থাকলে ওখানে স্ট্রিক্টলি ভিডিও ছবি তোলা বারণ ছিল। তো ওখানেই আমাদের অনেকটা সময় কেটে গেল। এখন সন্ধে হয়ে গেছে, আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। এখন আরতিও শুরু হয়ে গেছে। সেদিনকে আমরা যেহেতু লেট করে ফেলেছিলাম, আরতিতে আমরা জায়গা পাইনি বসার আর কি। তো দূর থেকে আমরা আরতি দেখেছি। এখন কিছুক্ষণ গঙ্গার ধারে আমি চুপচাপ বসেছিলাম বাকিদের সাথে। অনেকে এদিক ওদিক মার্কেটে গিয়েছিল, কিন্তু আমরা দু একজন বসেছিলাম। আর এই যে এটা হচ্ছে, এই সিঁড়িটা ধরেই আমরা কিন্তু বেনারসের গলির ভেতরে ঢুকেছিলাম। এগুলো সেই অনেক বিল্ডিং ছিল, কী সব নাম বলেছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। আর দেখতে পাচ্ছ কত ভিড়। এক্ষুনি হচ্ছে সন্ধ্যা আরতি ভাঙলো, এখন সবাই যে যার মতো মার্কেটে যাচ্ছে মার্কেটিং করতে। এই যে এখানে সন্ধ্যা আরতি অলমোস্ট শেষের দিকে। হ্যালো, পুরো ভিডিওটা তোমাদেরকে ভয়েস ওভারে দেখতে হচ্ছে, কারণ এত চারিদিকে আওয়াজ, স্টিল এখনও আওয়াজ হচ্ছে, কিন্তু তাও আমি কথা বলছি। এখন আমরা এসেছি আমাদের ইয়েতে, ওই হোমস্টেতে। আর ধোসা নিয়ে এসেছি। আমি দুপুর থেকে কিচ্ছু খাইনি, সারাদিন ঘুমাচ্ছি না। তো যাই হোক, যেটা বলছিলাম, সারা দুপুর আমি ঘুমিয়েছি, কিচ্ছু খাইনি। এই এখন ধোসা নিয়ে এলাম, মশালা ধোসা। আমার ঠাম্মিরা কেউ নেই, ওই যে ভৈরবের মন্দিরে গিয়েছিলাম, ওইটা হচ্ছে আমরা গিয়েছিলাম গ্রুপে। ঠাম্মি যেহেতু বয়স্ক, হাঁটতে পারবে না, অনেকটা হাঁটার ব্যাপার ছিল, ওই কারণে ঠাম্মি যায়নি। এখন কোথায় গেছে জানি না। এখন দেখছি তো রুমে তালা দেওয়া রয়েছে, মানে ঠাম্মিরা মার্কেটে গিয়েছে। একটু পরে কল করবো, আপাতত আমি খেয়ে। শুনতে একটু অবাক লাগবে তোমাদের, কিন্তু এটা হচ্ছে আমার প্রথমবার ধোসা ট্রাই করা, আর এটা মশালা ধোসা ছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখনও ঠাম্মিরা আসেনি, ঠাম্মিরা মার্কেটে গিয়েছে কেনাকাটা করতে, যেহেতু ওখানে হাঁটার ব্যাপার ছিল, ওখানে যায়নি। আর বেশিরভাগ জায়গায় কী বলো তো, ফোন অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই মন্দিরগুলোতে। ভৈরবের মন্দিরে যেরকম ফোন অ্যালাউ নেই, মানে ফোন নিয়ে যেতে পারবে কিন্তু ভিডিও করতে পারবে না, সিকিউরিটি রয়েছে। তো সেই কারণে তোমাদেরকে পুরো প্রপারলি দেখাতেই পারছি না। আর তারপরে একা একা যাচ্ছি, ধরো জলের বোতল হাতে নিয়ে থাকতে হচ্ছে, ব্যাগ হাতে নিয়ে থাকতে হচ্ছে, ভিডিও করে দেওয়ারও কেউ নেই। তাও টুকটাক যা পাচ্ছি দেখাচ্ছি, সিনারিগুলো অন্তত দেখানোর চেষ্টা করছি। আসুক ঠাম্মিরা, আমি ফ্রেশ হই, তারপরে আবার ডিনারে দেখা হচ্ছে। যেহেতু সন্ধ্যাবেলায় পেট ভরে ধোসা খেয়ে নিয়েছিলাম, তো রাতের বেলা তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না। আমি ওখানকার পানিপুরি আর হচ্ছে কুলফি ট্রাই করেছিলাম। The next morning. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বেনারসে আমাদের 3rd দিন, মানে বাড়ি যাওয়ার ঠিক আগের দিন। আজকে আমরা সাইট সিনগুলো কভার করব। প্রথমেই চলে এসেছি মণি মন্দিরে, এখন বাজে সকাল 7টা।
এখন যে মন্দিরটাতে এসেছি এটা হচ্ছে দুর্গা মন্দির। এটার ভেতরে ফোন ঘড়ি কিছুই অ্যালাউ নেই, ইভেন দো ব্যাগও অ্যালাউ নেই। তো আমরা সব কিছু আমাদের আঙ্কেলের হাতে দিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকেছিলাম। এই মন্দিরটার একদম পাশেই আরেকটা মন্দির ছিল, এই মন্দিরটা, এটাতে আমরা একদম হেঁটে হেঁটে চলে এসেছিলাম। গাড়ি যেখানে পার্কিং ছিল সেখানেই ছিল। ও আর তোমাদেরকে তো বলা হয়নি, আমরা কিন্তু এই সাইট সিনগুলো কভার করছিলাম গাড়িতে করে। এখন কিন্তু প্রায় 9টা সাড়ে 9টা বেজে গিয়েছে, আর আমরা সকাল থেকে তো তেমন কিছু খাইনি, শুধু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে প্রপার্টিটা দেখছো, মানে এই লোকেশনটার একদম অপোজিটেই আমরা কিন্তু ব্রেকফাস্ট করেছিলাম। আর এই ভেতরে যাইনি কারণ এটার টিকিট ছিল 80 টাকা করে। আমাদেরকে বললো 80 টাকায় দেখার মতো কিছুই নাকি এর ভেতরে ছিল না, কেউ যায়নি, ওই জন্য আমাদেরও যাওয়া হয়নি। কিন্তু এই যে জায়গাটাতে এসেছিলাম এটা বেস্ট ছিল। মানে আমি কোন লোকেশনটা ছেড়ে কোনটার ভিডিও করব, কোন স্পটের ভিডিও করব আমি বুঝতে পারছিলাম না। সব কটা স্পট এত সুন্দর ছিল। আমি নিজেরও কয়েকটা টুকটাক ভিডিও করেছি। আমাকে দেখতে পাচ্ছ না তোমরা, বেশিরভাগ লোকেশনই দেখতে পাচ্ছ। যাই হোক, লোকেশনই দেখো তোমরা। Much later. সাইট সিন ঘুরে আমাদের রুমে আসতে আসতে মোটামুটি 12:30 একটা বেজে গিয়েছিল দুপুর। তারপরে তো এসে লাঞ্চ করে নিয়েছি। এখন সন্ধে হয়ে গেছে, 7:30 বাজে। এখন আমি, ঠাম্মি, মেজো ঠাম্মি বেরিয়ে পড়েছিলাম মার্কেটিং করতে। সবাই তো কেনাকাটা করে নিয়েছে, আমারই হয়নি কিছু, ওই জন্য আমি বেরিয়েছিলাম, একটু কয়েকটা জিনিস কিনলাম। আর এখানে চলে এসেছি এখন লস্যি খেতে। অবভিয়াসলি তো ভালো হবেই এখানকার লস্যি। তারপরে গিয়েছিলাম একটু গঙ্গার পাড়ে, ওখানে গিয়ে একটা প্রদীপ ভাসালাম, উইশ করলাম, আর ওখান থেকে আমাকে এই তিলকটাও দিয়ে দিয়েছিল। আর সেদিনকে কিন্তু ডিনারে ছিল মাটন। তো আমি একা ছিলাম বলে এই প্রদীপ ভাসানোর ভিডিওটা করতে পারিনি। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো।